দেখছেন এজিটি লাইভ 24/7 99 তঙ্গ এজিটি লাইভ 24/7। জীবনযাপন করতে পারে তার জন্য আমাদের সরকার করছে। আজকে ওই যারা রিয়াং শরণার্থী সেখানে উনি দেখাচ্ছেন যে বিজলি, এই প্রধানমন্ত্রী মুফত বিজলি, সেখানে পড়াশোনা করছেন ছোট ছোট ছেলে মেয়েরা, টিভি চলছে সেখানে, আপনারা নিশ্চয়ই দেখেছেন আর সারা পৃথিবী দেখেছে যে এইরকম ত্রিপুরার একটা অজগায়ের মধ্যে যাদেরকে আমরা এই 23 বছর ধরে যারা নির্যাতিত ছিল, যারা মানে অসহনীয় জীবনযাপন করছিলেন, তাদেরকে ভারতীয় জনতা পার্টি তাদেরকে সেটেলমেন্ট করেছে। তাদের ভারত থেকে 13টা জায়গায় তাদের থাকার সুবিধা করেছে, ফিক্সড ডিপোজিট টাকা রাখা করা হয়েছে ইত্যাদি সমস্ত। আমি বলছি না 100% হয়ে গেছে, কিছু কিছু অসুবিধা থাকবে, সেগুলো আমরা করবো আস্তে আস্তে করে। কিন্তু এর আগে তো 35 বছর সিপিএম ছিল, কেউ তো এই অরুণ খালি দেখলাম, তারা তো দেখেনি। কংগ্রেসও ছিল, তারাও দেখেনি। আজকে যে মথা পার্টি তারাও তো সেটা করেনি, কিন্তু আমরা করেছি। মাঝখানে এসে এরকম একটা ভাব দেখাচ্ছে যে ওনারাই করেছেন। বন্ধুগণ, সেগুলো বুঝতে হবে, আপনাদের বুঝতে হবে কারা জনজাতিদের জন্য কাজ করছে। বন্ধুগণ, আপনারা এটাও দেখেছেন জম্পুই হিলে কি হরে জল পৌঁছে গেছে, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। হাইয়েস্ট পিক আমাদের এত উঁচু জায়গার মধ্যে জল, ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমি বলছি 85% থেকে 86% আমরা এই জল জীবন মিশনের আওতায় নলসের জল আমরা পৌঁছে দিয়েছি। কিন্তু আমি বলছি না যে সব জায়গায়, অনেক এডিসি এলাকায় 100%, কোন জায়গায় 90%, কোন জায়গায় 85%, এরকম কিন্তু আমরা পৌঁছে দিয়েছি। আমি বিধানসভায় বারবার তথ্য দিয়ে আমি বলেছি। আর দেখুন মাননীয় প্রধানমন্ত্রীজি সেদিন সেটা দেখালো। ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ছড়ার জল, বিভিন্ন যে স্প্রিং জল, সেগুলোকে পরিশোধন করে আমরা উপরে পাম্প করে উপরে উঠাচ্ছি, সেই ট্যাঙ্কের মাধ্যমে আমরা জল দিচ্ছি। এগুলো আমরা 15% আরো আপনারা এডিসিতে, আপনারা যখন আমাদের সরকার হবে তখন আপনারা দেখবেন মানুষের জল, আমরা বলি জলই জীবন, এবং সেই কাজ আমরা ভারতীয় জনতা পার্টি, আমি বলছি যে এইরকম একটা সরকার আমরা করতে চাই এডিসিতে, যেখানে এই যে ট্রিপল ইঞ্জিনের সরকার আগামী দিন হবে, ডাবল ইঞ্জিন সরকার না, ট্রিপল ইঞ্জিনের সরকার, এবং সেটা আপনাদের ছাড়া সেটা কোনোদিন সম্ভব হবে না। এখানে একটা বিভ্রান্তি করার অনেক সময় চেষ্টা করে, কি চেষ্টা করে যে এডিসি নাকি নগর পঞ্চায়েত নেওয়া যায়। আরে এডিসি নগর পঞ্চায়েত, এডিসির জায়গায় নগর পঞ্চায়েত নেওয়ার কারোর ক্ষমতা নেই, কেউ পারবে না, কোনো অফিসারের হিম্মত নেই। কিন্তু বিভ্রান্ত করার একটা চেষ্টা, গ্রাম পঞ্চায়েত নিতে পারে কিন্তু ভিসি নিতে পারবে না, কিন্তু একে নিয়ে অনেকে বিভিন্ন ভাবে ভুল বোঝানোর চেষ্টা করে। বন্ধুগণ, আজকে আমরা এই যে থানসা বলছে, তাহলে তো জনজাতিদের নিয়ে থানসা করা উচিত। কিন্তু আজকে থানসার সাথে আমরা কার কি দেখছি, থানসার সাথে ফান্ডামেন্টালিস্ট যারা আছেন, সেই সংখ্যালঘু, তাদের আবার ঢুকিয়ে নিয়েছেন বাঙালি। তাহলে কোথার থেকে থানসা হলো? আর আমরা থানসা কাদের বলছি? আমরা বলছি বাঙালি জাতি, জনজাতি এবং আমাদের মণিপুরি এবং যারা মাইনরিটি, সবাইকে নিয়ে আমরা একসাথে থাকবো, সেটাকে সত্যিকারের অর্থে আমরা বলি থানসা। আর এর মধ্যেই আমরা বলছি সবকা সাথ, সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। বন্ধুগণ, আজকে আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সিভিল সোসাইটির নামে এখানে স্ট্রাইক হয়েছে আগরতলা শহরে। তার পরবর্তী সময় আমরা কি দেখলাম, সুরমার মধ্যে শান্তির বাজারে এখানেও দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে। এই ঘন্টা দুইটার মধ্যেও কিন্তু দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল কিনা, হয়েছিল কিনা, আমি নিজে এসেছি সেখানে, আমি এসে দেখেছি। আজকে আমি এটাই একমাত্র কারণ মাননীয় প্রধানমন্ত্রীদের দায়িত্ব নেওয়ার পর আজকে ভারতবর্ষের মধ্যে কোথাও দাঙ্গা নেই। আগে আমরা দাঙ্গা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম।
আমি আবার বলছি, আমাদের এখানে দাঙ্গা কোন অবস্থায় এবার যদি 28টার মধ্যে আমরা যদি এবার সরকার আমরা গঠন করতে পারি, এডিসির মধ্যে কোনো দাঙ্গা আমরা হতে দেব না বন্ধুগণ। আমরা আগামী দিন সেইভাবে আমরা কাজ করছি। আজকে সবাই জানি যে 2026-এর যে এডিসির যে নির্বাচন, এই নির্বাচনে আজকে আমাদের মাঝে দুজন ক্যান্ডিডেটের জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি। 8 নম্বর গঙ্গানগর গন্ডাছড়ার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনয়ন করা হয়েছে, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি শ্রী ভূমিকানন্দ রিয়াং মহোদয়, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। আপনাদের কাছে আশীর্বাদ উনি চেয়েছেন। তাছাড়া 24 রায়না ভ্যালির ভারতীয় জনতা পার্টির যাকে এবার সিম্বল দেওয়া হয়েছে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার শ্রী সমীর রঞ্জন ত্রিপুরা, অত্যন্ত সজ্জন ব্যক্তি, এবং উনিও আপনাদের কাছে ভোট প্রার্থনা করেছেন। এই দুজন ক্যান্ডিডেটের জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি। তাই মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি যখন এখানে আসছিলাম, ওনার বক্তব্য আমরা শুনছি। আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের প্রাক্তন ইস্ট কনস্টিটিউয়েন্সির যিনি এমপি শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, এখানে উপস্থিত আছেন আমাদের এসটি মোর্চার যিনি মাননীয় সভাপতি শ্রী পরিমল দেববর্মা মহোদয়, এখানে উপস্থিত আছেন মার্কফেডের যিনি চেয়ারম্যান, অত্যন্ত পরিশ্রম করেছেন এই সভা এখানে হওয়ার জন্য। আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে ওনাকে পাঠানো হয়েছিল শ্রী অভিজিৎ দেব মহোদয়, এখানে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান বিএসির শ্রী বিকাশ চাকমা মহোদয় উপস্থিত, এখানে প্রতিরাম ত্রিপুরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ধলাই ডিস্ট্রিক্টের উপস্থিত শ্রী ধন্যমাণিক্য ত্রিপুরা মন্ডল প্রেসিডেন্ট, তাছাড়া উপস্থিত আছেন শ্রী গোপাল সরকার মেম্বার কিষাণ মোর্চার, এবং যে দুজনের নাম আমি বললাম আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে যে দুই কেন্দ্রের যে গন্ডাছড়া এবং গঙ্গানগরের ক্যান্ডিডেট ভূমিকানন্দ রিয়াং এবং রায়মা ভ্যালির যিনি ক্যান্ডিডেট সমীর রঞ্জন ত্রিপুরা মহোদয়, এবং অন্যান্য যারা আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, এবং এই এলাকার যারা এলাকাবাসী বৃন্দ এবং কার্যকর্তারা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে এটা নির্বাচনী সমাবেশ বটে, কিন্তু আমার কাছে যে রিপোর্ট দেওয়া হলো যে যেখানে আমি যাচ্ছি আজকাল দেখছি ভারতীয় জনতা পার্টির মোদিজির উপরে তো বর্ষা মানুষের হয়ে গেছে, যেখানে যায় মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে সামিল হচ্ছে। আজকে এখানেও 251 ফ্যামিলির 251 ফ্যামিলির প্রায় 710 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে এসেছেন। বন্ধুগণ, আমি ওনাদেরকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। বন্ধুগণ, আমি আবার বলবো, যারা মোথা এবং অন্যান্য পার্টি করে, আমি ওনাদেরকে বলবো যারা ইয়াং জেনারেশন, ভুল পথে আপনারা যাবেন না। কারণ আমাদের এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা কোথায় যাচ্ছি 2047-এ, সেখানে ট্রেন, এই ডাবল ইঞ্জিনের যে ট্রেন, যার যে চালক মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আর আমাদের সরকার ত্রিপুরা সরকার, এত স্পিডে যাচ্ছে, এখনো ট্রেনের দরজা খোলা আছে, তাড়াতাড়ি চলে আসুন। আদারওয়াইজ টাটা বাই বাই, আমরা কিন্তু 2047-এ আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বন্ধুগণ, আপনারা এইসব পার্টির পেছনে ভুল বার্তা বিভ্রান্ত করে আপনাদেরকে চালাচ্ছে, এখনো সময় আছে, চলে আসুন। আমরা বারবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রী এবার অপারেশন সিন্দুরের সময় বলেছেন যে নিউ ইন্ডিয়া, কি বলেছেন? নতুন ভারত। তো নিউ ভারত যদি করতে হয় সমস্ত স্টেট হতে হবে, তো আমরাও এখন বলছি নিউ ত্রিপুরা।
নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে চাই বন্ধুগণ। নতুন ত্রিপুরা যদি করতে হয় তাহলে সবার ডেভেলপমেন্ট লাগবে। এখানে বাঙালি আছে, জাতি জনজাতি, এখানে মণিপুরি আছে, এখানে সংখ্যালঘু আছে, সবার যদি উন্নয়ন হয়, তাদের যদি আর্থসামাজিক উন্নয়ন হয়, আর সবচেয়ে বড় হচ্ছে যদি ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য উন্নয়ন যদি হয়, তবেই তো নতুন ত্রিপুরা হবে এবং নতুন ভারত তবেই হবে। যেই দিকে আপনারা তাকাবেন, ভারতীয় জনতা পার্টি মানেই উন্নয়ন, আর অন্য কিছু না। আর অন্যান্য পার্টি কি মারো পিটো দাঙ্গা করো এইসবই তো ছিল। আমি এখানেও এসেছিলাম, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন। এবং এইরকম অবস্থার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তার আগে ভারতবর্ষের মধ্যে সব জায়গায় দেখতেন যে দাঙ্গা দাঙ্গা দাঙ্গা, কিন্তু উনি আসার পর রাজনীতির যে পরিভাষা সেটাই পাল্টিয়েছেন। মানুষ শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। এই অশান্তির যে পার্টি, এদের থেকে প্লিজ, এখনো সময় আছে, আপনাদের ভুল বার্তা দিচ্ছে। মানুষ চায় শান্তি এবং আমরা শান্তিতে থাকতে চাই, এবং ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা সবাইকে সব জিনিস আমরা পৌঁছাতে চাই বন্ধুগণ। আজকে কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান। সারা পৃথিবীর মধ্যে আমার মনে হয় না কোনো জায়গার মধ্যে যে কোনো রাষ্ট্রপ্রধান এই যে প্রতি লাস্ট মাসের যে লাস্ট রবিবার উনি মন কি বাত অনুষ্ঠান উনি করেন। আমরা সবাই দেখি মন কি বাত অনুষ্ঠানে আমরা কি উনার মন কি বাত শুনি? এরকমটা না, সারা ভারতবর্ষে কোথায় কোথায় আমাদের কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষ কি কি কাজ করছে, তাদের মনের কথা আমাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীজির মাধ্যমে আমরা শুনতে পাই। এবং এতে করে এই যে কানেকশন, সাধারণ মানুষের সাথে কানেক্ট হওয়া, সেটা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান করেন না, সেটা একমাত্র করেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আমরা এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এইরকম একটা দেশ, এমন একটা সন্ধিক্ষণ আমরা পেয়েছি। সেই সন্ধিক্ষণে আজকে ভারত হয়, আমরা যারা বেনিফিশিয়ারি যারা আছেন প্রায় 9,000-এর উপরে, তাদেরকে 25,000 টাকা করে প্রতি ফ্যামিলিকে আমরা দিয়েছি। তাতে করে প্রায় 23 কোটি টাকার মতো খরচ হয়েছে। আমাদের গত 8 বছরে রাজ্যে প্রাইম মিনিস্টার আবাস যোজনা, এই বিষয়ে মন্ত্রী আমার যে পূর্ববর্তী বক্তা উনি বলেছেন 3.28 বাড়ি অনুমোদন হয়েছে, যার মধ্যে 1,51,000 বাড়ি শুধু এডিসি এলাকার মধ্যে সেই সেটাতে, অর্থাৎ 46% এই প্রধানমন্ত্রীর আবাস যোজনায় সেটা পেয়েছে বন্ধুগণ। আজকে যদি আমরা এমজিএন রেগার কথা বলি, সেখানেও 48.6% আজকে এই এমজিএন রেগার মধ্যে এডিসি এলাকায় খরচ করা হয়েছে বন্ধুগণ। এইরকম প্রাইম মিনিস্টার জনমন প্রকল্প, ধরতি আভা জনজাতীয় গ্রাম সংস্কার অভিযান, বিভিন্ন যেসব স্কিম মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, সেগুলো কি ঘর, গ্রামীণ সেখানে সংযোগ, রাস্তাঘাটের কমিউনিকেশন, পানীয় জল, বিদ্যুৎ, এবং সেটা যাতে স্যাচুরেশন পয়েন্ট হয় তার লক্ষ্য শুধু নয়, বাস্তবিত আমরা করছি। যে কারণে গত 3 বছরে এককভাবে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর থেকে আমরা টিটিএডিসি কে 200 কোটি টাকা 85টি প্রকল্প অনুমোদন দিয়েছি, এবং যার মধ্যে 112 কোটি টাকা অলরেডি রিলিজ করা হয়েছে। সিএম রাবার মিশনে আমরা 2024-25 অর্থ বছরে 10 কোটি টাকার উপরে আমরা দিয়েছি। অক্টোবর 2024-এ রাজ্য সরকার, যেটা আমি একটু আগে বললাম, 6টি প্রকল্পের জন্য আমরা 30 কোটি টাকা আমরা দিয়েছি। শুধু তাই নয়, আমরা স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল যে ইনভেস্টমেন্ট স্কিম, তার মাধ্যমে 43 কোটি 26 লক্ষ টাকা আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার করার জন্য আমরা এনটিটিএডিসি কে দিয়েছি। 2021-22 অর্থ বছরে আমরা যে মেডিকেল সেখানে যে হসপিটাল ছিল, সেই হসপিটালের জন্য আমরা দিয়েছি, এবং তার হিসাব এখন পর্যন্ত আমরা পাইনি বন্ধুগণ। আমরা বারবার বলছি যে এডিসি এলাকার মধ্যে আমরা একটা মেডিকেল কলেজ করব, আমরা এখানের মধ্যে একটা নার্সিং কলেজ করব, এবং বলেছি যখন আমরা করবই সেটা, এবং সেটা আমবাসার মধ্যে সেটা হবে আগামী দিন। এবং এখানে আপনারা সবাই জানেন যে 3টি ডিগ্রি কলেজ, সেখানেও আমরা 3টা হোস্টেল সেখানে নির্মিত করেছি। শুধু জনজাতি হোস্টেল আরো যাতে বেশি করে হয়
তার জন্য আমরা বিভিন্ন জায়গায় অলরেডি 29টি নতুন হোস্টেল অলরেডি নির্মাণ হয়ে গেছে, আরো 44টি কাজ চলছে, সেগুলো নির্মাণের শেষের পথে। হোস্টেল ওয়ার্ডেনের প্রয়োজন। মাননীয় আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমাকে যখন বললেন যে হোস্টেলগুলোর সমস্যা হচ্ছে, হোস্টেল ওয়ার্ডেনের দরকার, আমি সাথে সাথে ক্যাবিনেটে 170 জন হোস্টেল ওয়ার্ডেন দেওয়ার জন্য আমরা সেখানে সিদ্ধান্ত নই এবং সেইভাবে কাজ চলছে। আমরা প্রতি বছর ভগবান বিরসা মুন্ডা মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের শিখিয়েছেন কিভাবে সম্মান দিতে হয়। 150 বছর উনার যে জন্মদিন আমরা পালন করেছি। আমরা কি করলাম, এই যে জনজাতি জনগোষ্ঠীর ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, বিভিন্ন হোস্টেলে থাকেন, তাদের জন্য আমরা ওই দিনটাকে সেটাকে পালন করার জন্য আমরা বললাম যে, কারণ ড্রাগসের প্রভাব, কুপ্রভাব সেখানে পড়েছে। আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম। অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কি, যে ফুটবল আমরা বিভিন্ন জায়গায়, জনজাতি জায়গায় আমরা এখন বিভিন্ন সিনথেটিক ফুটবল, টার্ফ ফুটবল গ্রাউন্ড বানিয়েছি। সেটাকে সামনে রেখে আমরা কি করলাম, যে ফুটবল ইজ এ গেম অ্যান্ড ড্রাগ ইজ দ্য সেম, এই স্লোগান নিয়ে আমরা কাজ করছি। বিভিন্ন জায়গায় আজকে জুম চাষ প্রকল্পই হোক, সেখানেও 2040 টাকা করে প্রতিটা ফ্যামিলিকে দেওয়া হয়। ধরতি আবা জনভাগীদারি অভিযান, বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছানো হয়েছে। আপনারা সবাই জানেন যে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানে হোস্টেল নির্মাণ, তাছাড়া সেখানে বিদ্যুৎ দেওয়া, ফরেস্ট রাইট, সেখানেও প্রায় 81 কোটি টাকা উপরে সেখানে দেওয়া হয়েছে। তাছাড়া মৎস্য চাষ, উদ্যান পালন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, তার জন্য 42.37 লাখ সেখানে দেওয়া হয়েছে। স্মোক হাউসের জন্য 50টি স্মোক হাউস আমরা দিয়েছি পয়সা, কিন্তু সেটারও নানা রকম কথা আমরা শুনি। আমরা 25টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করার আমরা সেটা সিদ্ধান্ত। আজকে 2047-এ যে ডিরেকশন দিয়েছে, ডেভেলপ ডেভেলপ হতে হবে। আমরা ডেভেলপিং আমরা শুনেছি, কিন্তু ডেভেলপ কান্ট্রি এখন করবে। আজকে G20-র কথাই বলুন, সমস্ত যারা রাষ্ট্রপ্রধানরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে এসে, কেউ এসে মোদিজিকে মিস্টার বস বলে, কেউ এসে পায়ে ধরে নমস্কার করে, অন্যান্য যারা বিদেশের সমস্ত রাষ্ট্রপ্রধানরা কোন জায়গায় চলে গেছে, সেই জায়গায় আজকে আমরা ভাগ্যবান। আগে আমরা কি দেখতাম, ইউপিএ সময়ে স্ক্যাম 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 স্ক্যাম, এই তো দেখতাম। আমরাও ভাবতাম বুঝি রাজনীতি করা আর চেয়ারে বসা আর লুটপাট করো লুটপাট করো, একটা ভ্রষ্টাচারের একটা সরকার। এখন আমরা ইউপিএ সময় দেখেছি, এখানেও আমরা কমিউনিস্টের সময় আমরা দেখেছি, এই ভ্রষ্টাচারের সরকার 35 বছর এখানে রাজত্ব করেছে। এবং সত্যিকারের অর্থে যারা জনজাতি ভাই বোনেরা আছেন, তারা অত্যন্ত সহজ সরল মানুষ, তাদের উন্নয়নের কথা ভাবেননি বন্ধুগণ। কংগ্রেসকেও আমরা দেখেছি, দে আর অল টেস্টেড। এখন বর্তমানে যারা এডিসি চালাচ্ছেন, ভ্রষ্টাচারের মানে কি বলবো, মানে যে কোনো পাওয়ার আপনারা নিতে পারেন। তো এইরকম সরকার আমরা অলরেডি দেখে দিয়েছি। আমরা চাই ভারতীয় জনতা পার্টির সরকার এবার এডিসিতে এবার আর বেশি সংখ্যক আসন নিয়ে এখানে সরকার গঠন করুক। আপনারা খুশি? আমরা 28টাতে, ভারতীয় জনতা পার্টির 28টাতে প্রথমবার আমরা আমাদের প্রার্থী দিয়েছি বন্ধুগণ। কিন্তু আমরা তো প্রার্থী দিয়েছি, কিন্তু তার দায় কিন্তু আপনাদের নিতে হবে। যে সত্যিকারের একটা রাষ্ট্রবাদী সরকার, যে প্রথমে দেশের কথা চিন্তা করে, রাজ্যের কথা চিন্তা করে, তারপর নিজের পার্টির কথা চিন্তা করে, এবং থার্ড হচ্ছে আমার নিজের কথা চিন্তা করে। আর অন্যান্য পার্টির উল্টো, প্রথমে আমি ভালো থাকতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইরকম একটা পার্টিকে যদি আপনারা না বসান, এইরকম একটা সন্ধিক্ষণে আপনারা কিন্তু মিস করবেন। এইরকম একটা সুযোগ এসছে, এখানে আমাদের যে দুই প্রার্থী আপনাদের সামনে আবেদন রেখেছেন, আমি আশা করব আপনারা দুজনকে তো আপনারা জিতাবেনই, এবং আপনাদের যে আত্মীয় স্বজন সারা ত্রিপুরাতে আছেন, সবাইকে আপনারা বলবেন ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য, এবং পদ্মচিহ্নে সকালে সকালে গিয়ে 12 তারিখ গিয়ে ভোট দেবেন। এবং সেখানে পদ্মচিহ্নে ভোট দিলে এই ভোট কোথায় যাবে? ইভিএম এ যাবে। ইভিএম এ গেলে কোথায় যাবে? মোদিজির এখানে যাবে বন্ধুগণ, মোদিজির এখানে যাবে।
আমরা ত্রিপুরাতে এবার আমরা একটা ইতিহাস গড়তে যাচ্ছি। এবারের কিন্তু নর্মাল যে ইলেকশন আমরা ভাবি যে ইলেকশন, এইরকম নির্বাচন নয়। এবারের ইলেকশন একটা ইতিহাস আপনারা সৃষ্টি করতে যাচ্ছেন বন্ধুগণ। এটা এইরকম একটা পার্টির সরকার হবে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলেন, উনি বলেন मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को भी नहीं खाने दूंगा, বলে কিনা? এইরকম একটা সরকার হবে, এইরকম একটা সরকার গার্জিয়ানশিপ, আমাদের এইরকম একটা গার্জিয়ানশিপ। এটা একার পক্ষের রাজনীতি পার্টি না, এটা অনেক স্তরের আমাদের পার্টি। সেই স্তর থেকে সবসময় একটা নজরদারি থাকবে। আর সবচেয়ে বড় হচ্ছে যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এইরকম একটা পার্টিকে লাস্ট মাইল পর্যন্ত সমস্ত বেনিফিশিয়ারি যা যা আছে সবগুলো পৌঁছানো। আপনারা দেখুন এখানে যেদিকে ডান দিকে বাম দিকে যে দিকে তাকান, আজকে আমরা কয়েক বছরের মধ্যে আজকে যেভাবে আমরা উন্নয়ন করছি, আজকে আমাদের সরকারের বিরুদ্ধে কেউ আঙ্গুল দেখাতে পারবে না। কোনো জায়গায় স্ক্যাম নেই, সম্ভব না, করতেও দেব না আমরা, কারণ আমাদের গার্জিয়ান এরকম আছেন। এবং সেটা সেই যে আপনাদের বিশ্বাস এবং যে আশ্বাস সেটা আপনারা পাচ্ছেন। সেই কারণে আজকে এতগুলো লোক যেখানে যায় আজকে ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করছেন। কিছুদিন আগে মন কি বাত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীজি ভাবা যায় কোনোদিন দুবার এই ত্রিপুরার নাম করেছেন। কি করেছেন উনি মন কি বাত অনুষ্ঠানে? আপনারা সবাই জানেন, এখানে রিয়াং ভাইরা এখানে আছেন যারা 23 বছর সম্মানে তাদেরকে কেউ দেখেনি। আমাদের সরকার আসার পর ওনাদের 800 কোটি টাকার প্যাকেজ দিয়ে তাদেরকে থাকা, খাওয়া, রাস্তাঘাট, বিদ্যুৎ, তাদের ভোটার অধিকার, এভরিথিং, এবং যারা ইয়াং জেনারেশন আছেন তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, তার জন্য 42.37 লাখ সেখানে দেওয়া হয়েছে। স্মোক হাউসের জন্য 50টি স্মোক হাউস আমরা দিয়েছি পয়সা, কিন্তু সেটারও নানা রকম কথা আমরা শুনি। আমরা 25টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করার আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট যে মিশন, সেখানে 100 আমরা সুপার 100 একটা স্কিম চালু করেছি 2025-26-এ। এর অর্থ কি? যারা জনজাতি ছেলে মেয়েরা আছেন তারা হায়ার স্টাডি করতে চান, সেখানে নিট, জেই এবং সিভিল সার্ভিসে যদি পড়তে হয় তাদেরকে স্পেশাল কোচিং দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি। জনজাতিদের লোকসঙ্গীত, লোকনৃত্য আমরা জানি, এগুলো যাতে হারিয়ে না যায়, সেগুলোকে যাতে বাঁচিয়ে রাখা যায়, তার জন্য গত বাজেটে আমরা 3 কোটি টাকা ধরে রেখেছি বন্ধুগণ। শুধু তাই না, আরো 3টি 100 শয্যা বিশিষ্ট এসটি হোস্টেল হবে, 50 শয্যা বিশিষ্ট আরো 60টি নতুন এসটি হোস্টেল হবে। আমরা চাই যে এডিসি এলাকার মধ্যে কেন সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে না, সেখানে কেন মেডিকেল কলেজ হবে না, সেখানে কেন ভালো ভালো কলেজ হবে না? আমরা বলছি আমরা আমাদের সরকারকে খালি আসতে দিন, সেখানে এডিসিতে একের পর এক আপনারা দেখবেন এডিসির মধ্যে কি ডেভেলপমেন্ট। বিজেপি মানে ডেভেলপমেন্ট। ভর্তি আবাস জনভাগীদারি অভিযান বাস্তবায়নের জন্য ত্রিপুরা দেশের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। পিএম জনমন সেটাও বাস্তবায়ন হয়েছে, সেখানেও শ্রেষ্ঠ রাজ্য হিসেবে পুরস্কৃত হয়েছে। উত্তর ত্রিপুরা জেলা শ্রেষ্ঠ জেলা হিসেবে পুরস্কার পেয়েছে। এইরকম একের পর এক আমরা জনজাতিদের জন্য কাজ করছি বন্ধুগণ। আপনারা সবাই জানেন যে মোট 11টি দপ্তর এই 2024-25 অর্থ বছরে সেখানে কাজ করছে। এই যে ভগবান বিরসা মুন্ডার উপলক্ষে, যে জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে, সেখানে কত টাকা দেওয়া যাচ্ছে? 322 কোটি টাকা জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করা দেওয়া হচ্ছে। ন্যাশনাল যে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে গুলো আছে, মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যে হীরা মডেল দিয়েছে, এতগুলো 6টা ন্যাশনাল হাইওয়ে আছে, 4টা ওয়ান প্রিন্সিপাল আছে, এবং সেইগুলো যতগুলো জায়গার মধ্যে অ্যাকুইজিশন হচ্ছে সেইগুলোর মধ্যে বেশিরভাগ জনজাতি অধ্যুষিত এলাকা, তাদেরকে সেইভাবে পয়সাও পাচ্ছে তারা। আমরা তো আলটিমেটলি তো আমাদের জনজাতিদেরই উন্নয়ন হচ্ছে বন্ধুগণ। আপনাদের আমি আর বেশি সময় নেব না, একটাই আবেদন রাখবো। আমাদের যে 2জন ক্যান্ডিডেট আছে, আমাদের 8 গঙ্গানগর এবং গন্ডাছড়ার যিনি ক্যান্ডিডেট ভূমিকা, এখানে আছে ভূমিকানন্দ রিয়াং, এবং 24 রায়না ভ্যালির যিনি ক্যান্ডিডেট সমীর রঞ্জন ত্রিপুরা, অত্যন্ত ভালো এবং কর্মঠ ব্যক্তি। তাদেরকে ভোট দিয়ে আপনারা সকাল 12 তারিখ গিয়ে আপনারা
এই পদ্মচিহ্নে ভোট দেবেন এবং বিশাল অঙ্কে আপনারা জেতাবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতাকে জয়। অবস্থায় এবার যদি 28টার মধ্যে আমরা যদি এবার সরকার আমরা গঠন করতে পারি, এডিসির মধ্যে কোনো দাঙ্গা আমরা হতে দেব না বন্ধুগণ। আমরা আগামী দিন সেইভাবে আমরা কাজ করছি। আজকে বিভিন্ন জায়গায় মাথার পায়ের নিচে কিন্তু মাটি সরে যাচ্ছে, কাজে ফ্রাস্ট্রেশনে ভুগছে। মানুষ বুঝে গেছে এই পার্টির সাথে থাকা যাবে না, কারণ মানুষ বুঝেছে যে শান্তি ছাড়া উপায় নেই এবং শান্তি থাকলেই ডেভেলপমেন্ট হবে। আজকে বাইরের থেকে এত ইনভেস্টররা আছেন, আপনারা শুনে খুশি হবেন যে দিল্লিতে কিছুদিন আগে বিজনেস সামিট হয়েছিল। সেই বিজনেস সামিটে আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন, সবাই সেখানে গিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন। সেখানে 30,000 কোটি টাকার মৌ হয়েছে। শুধুমাত্র ত্রিপুরার 15,800 কোটি টাকার মৌ হয়েছে বন্ধুগণ, 15,800 কোটি টাকা। তাহলে যারা ইনভেস্টার তারা কি এমনিতে আসবে? ওরা তো আসবে যে ওখানে ত্রিপুরাতে গেলে আমার চিন্তা নেই, ওখানে আইন শৃঙ্খলা ভালো আছে, ওখানে আমি যদি বিনিয়োগ করি তাহলে আমার পয়সাটা উঠে আসবে। আজকে ভাবুন আপনারা, এই 8টা যে আমাদের স্টেট আছে, সেই 8টা নর্থ ইস্টের মধ্যে আমাদের কাছে 50%-এর উপরে আমাদের এখানে ইনভেস্ট হয়েছে। তো আমাদের আজকে 28টা যে রাজ্য আছে সারা ভারতবর্ষের মধ্যে, সেখানে ত্রিপুরা আজকে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে নিচের দিক থেকে আজকে 3য় স্থানে রয়েছে বন্ধুগণ। আজকে আমরা এই কারণেই মানুষ এখানে আসতে চাইছে, কিন্তু চক্রান্তকারীরা ইচ্ছে করে নানা রকম বিভাজন সৃষ্টি করে চাই যে মানুষের মন পেতে গায়ের জোর অ্যাপ্লাই করে। এইভাবে রাজনীতি হয় না। আমাদের ভারতীয় জনতা পার্টি গুন্ডাগিরিতে কোনো অবস্থায় এই পার্টি গুন্ডাগিরির পার্টি না। মানুষের মন পেতে হয় কাজের মাধ্যমে। মানুষের প্রতি যে একটা হার্ট টু হার্ট একটা সংস্পর্শ, একটা কানেকশন, সেই কানেকশনের উপরে আমরা মানুষের মন পেতে চাই, সেইভাবে আমরা চলবো বন্ধুগণ। আজকে যে জনজাতি যে উৎসব হয়, জনজাতিদের যতগুলো উৎসব আছে আমাদের সরকারের তরফ থেকে, আমরা চাই তাদের যে কৃষ্টি সংস্কৃতি, তার যে উৎসব সেইগুলো যাতে বেঁচে থাকে। কারণ কালচারাল যে বিষয়, তার মাধ্যমে কিন্তু ইউনিটিটাও আসে, এবং আমরা চাই যে জনজাতিদের কালচার যাতে কোনো অবস্থায় নষ্ট না হয়। বন্ধুগণ, আমরা সম্মান দিতে জানি। আমরা মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমরা সম্মান দিয়েছি। ওনার নামে আজকে এয়ারপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে ওনার নামে উৎসর্গ করেছেন এয়ারপোর্ট। আমরা মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের কামান চৌমনির ওখানে যে একটা আইল্যান্ড ছিল, সেই 0 মাইল ফলক সেটা ওখান থেকে উঠিয়েছি আমি, এবং ওনার মূর্তি সেখানে প্রতিষ্ঠিত করেছি। আমরা রাজবাড়ির যে একজন সারা পৃথিবীতে যাকে জানে এত বড় একজন সুরকার, যিনি সবাই জানেন এইচ.ডি. বর্মন, ওনার আমরা যে মূর্তি আমরা স্থাপন করেছি এয়ারপোর্ট থেকে আসার সময়। আমরা যারা এই 2019, আমরা 2018-তে আমরা এসেছি, 2019 থেকে 2026 পর্যন্ত 8 জন যারা বিভিন্ন জনজাতি গোষ্ঠীর যারা বিশিষ্ট ব্যক্তিরা নিজ নিজ কাজে মানুষের সামনে কাজ রেখেছেন, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে কি দিয়েছেন? পদ্মশ্রী উপাধি দিয়ে তাদেরকে সম্মান করেছেন। আমাদের ত্রিপুরার একজন যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, রাজবাড়ির এই সন্তান, এবং উনাকে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে তেলেঙ্গানার রাজ্যপাল করেছে। এখন তো আরো বেশি প্রমোশন হয়েছে। মহারাষ্ট্রে ওনাকে রাজ্যপাল বানিয়েছেন। আমাদের সরকার ডিসিশন নিয়েছে, যারা সমাজপতিরা আছেন, যারা সমাজের জন্য কাজ করছেন, আমাদের সরকার আসার পর তাদেরকে সম্মানিত দেওয়ার জন্য 2,000 টাকা করেছেন। আর কিছুদিন আগে আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা 5,000 করেছি। শুধু 5,000 করার পরে সেখানে ক্যাপিং ছিল, যারা কেউ সমাজপতি যদি দেখা যায় কোন সরকারি কাজে আছে বা কেউ পেনশন পাচ্ছে, তাকে দেওয়া হতো না। আমরা কিছুদিন আগে ডিসিশন নিলাম, আমি বললাম না, যারা সমাজের জন্য কাজ করছে সবাই পাবে 5,000 টাকা করে, সবার জন্য আমরা ঠিক করলাম। শুধু তাই নয়, আমরা দেখলাম আরো জনজাতি গোষ্ঠী এই ত্রিপুরাতে আছে, এরকম 1,500, তারা যাতে হারিয়ে না যায়। আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বললাম তাদেরকে খুঁজে বের করুন। তাই আমার কাছে যা খবর আছে 40+ লিস্টের জনজাতি গোষ্ঠী আছে, তাদেরকেও যারা
মানে সেখানে দায়িত্ব নিয়ে আছে, কেউ রায় হতে পারে, কেউ চৌধুরী হতে পারে, তাদেরকেও যাতে 5,000 টাকা করে দেওয়া হয়। সম্মান দেওয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং সেইভাবে আমরা সম্মান দিচ্ছি। আমাদের সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে আমরা একজন করে অফিসার আমরা নিযুক্ত করেছি। তার কাজটা কি? তার কাজটা হচ্ছে শুধু জনজাতিদের যেসব স্কিমগুলো আমাদের কেন্দ্রেরই হোক, আমাদের রাজ্যেরই হোক, সেই স্কিমগুলো নিয়ে খালি তার কাজ, অন্য কোনো কাজ করবে না। তাহলে জনজাতিদের জন্য কে ভাবছে? কে? আমাদের 2024-25 অর্থ বছরে আমরা 39.06% আমাদের যে কমিটেড এক্সপেন্ডিচার সেটা বাদ দিয়ে 39.06% আমরা জনজাতি অধ্যুষিত এলাকার জন্য আমরা খরচ করি বন্ধুগণ। আর এবার 25-26 অর্থ বছরে 40%-এর উপরে হবে বন্ধুগণ, শুধু জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন খাতে আমরা সেটা করছি বন্ধুগণ। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে হসপিটাল, এই আমাদের যে বাজেট, সে বাজেটের বাইরে গিয়েও কুমলুঙে হসপিটালের জন্য 30 কোটি টাকা দেওয়া হয়েছে, পরবর্তী সময় আরো 10 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং তারপরে আপনারা সবাই জানেন আমার পূর্ববর্তী বক্তা কি বলেছেন। এরপর আমি কিছুদিন আগে 30 কোটি টাকা দিয়ে যে তিনটে মানে বিভিন্ন আমাদের যে স্কিম, সেই স্কিমের এগেন্স্টে আরো বাজেটের বাইরেও দিয়েছি। আজকে 1400 কোটি টাকা আমরা নিয়েছি আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, শুধু জনজাতি অধ্যুষিত এলাকা তাদের উন্নয়নের জন্য। সেখানে স্কুল হবে, রাস্তা হবে, রাস্তাঘাট হবে ইত্যাদি, ইলেকট্রিসিটি হবে, তার জন্য 1400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ট্যাক্সের মাধ্যমে সব জায়গায় তার যে সুফল সেটা পাচ্ছে। 1700 কোটি টাকা আমরা যে এলিমেন্ট প্রজেক্ট ফরেস্টে, সেইগুলো জনজাতি অধ্যুষিত এলাকা আমরা করছি, সেখানেও তার ডেভেলপমেন্ট। আজকে যদি জায়গা প্রকল্পের কথা বলুন, ইন্দো জার্মান প্রকল্প বলুন, সবকটা জনজাতি অধ্যুষিত এলাকায়। তারপরও তার হিসাব কিন্তু নেই। ভ্রষ্টাচার একটা সরকার আজকে এই ডিসিতে চলছে, মানে কি করবে বুঝতে পারছেন না। দেখছে মানুষ এখন ভারতীয় জনতা পার্টির দিকে আসছে, এবং আমি নিশ্চিত যে 12 তারিখের রেজাল্ট যখন বেরোবে, 12, 14, 15 যখন দেখবেন সারা ত্রিপুরার মধ্যে এই যে ফ্ল্যাগ উঠছে, সারা ত্রিপুরায় এই গেরুয়ার যে ফ্ল্যাগ সেটা সারা ত্রিপুরার মধ্যে উঠবে আমি নিশ্চিত। মানুষ বুঝতে পারছে আমরা চাই যে মানুষের জন্য কাজ, মানুষ বুঝতে পারছে আমরা চাই যে মানুষের জন্য কাজ করতে। আমরা আজকে যদি একলব্য স্কুলের কথা বলি, আজকে এখানে 21টার মধ্যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, আগে আমাদের সরকার আসার আগে 2018 আগে মাত্র 4টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল। আমরা আসার পরে সেটা 21টা হয়েছে, অলরেডি 12টা চালু হয়ে গেছে, 6টা এর মধ্যেই শুরু হবে, আরো বাকিগুলো সম্পূর্ণ হবে। আমি দিল্লিতে গিয়ে আরো 15টা যাতে করা যায়, বিভিন্ন যেসব রুলস রেগুলেশন আছে সেগুলোকে রিল্যাক্সে, তার জন্য আমি দাবি করে এসেছি বন্ধুগণ। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যারা বিভিন্ন হোস্টেলে থাকেন, তাদেরকে সেখানে হোস্টেলে থাকার জন্য আগে আমাদের সরকার আসার পর তাদেরকে 80 টাকা করা হয়েছিল, 45 টাকার থেকে প্রায় 45 টাকা থেকে 80। এইবার আমরা কিছুদিন আগে তাদেরকে 100 টাকা করেছি বন্ধুগণ। আর এই 20 টাকা করে যে বাড়ালাম, এটা বিরাট অঙ্ক কিন্তু আমাদের বাজেট থেকে যায়। আমরা সেখানে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছি। আমাদের এখানে যারা জনজাতি ছেলে মেয়েরা সেখানে পড়াশোনা করে, সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা, তাদের বিভিন্ন যা যা দরকার সেই ব্যবস্থা আমরা করেছি। বিনা পয়সায় তাদেরকে আমরা সেখানে পাঠ্যপুস্তক দিচ্ছি, খাতা থেকে আরম্ভ করে এভরিথিং, বইপত্র যা দরকার তা আমরা দিচ্ছি। কিন্তু তারপরেও নানাভাবে ভুল বুঝানোর চেষ্টা করছে বন্ধুগণ। আপনারা সবাই জানেন যে আমরা এই যে কমিউনিস্টদের সময়ে এমন একটা সরকার ছিল যে সরকার খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, নির্বাচনের আগে সন্ত্রাস, নির্বাচনোত্তর সন্ত্রাস, আমরা এগুলো দেখেছি। এবং একই কায়দায় এখনের যে এই যে লোকাল পার্টি যারা এখন আমাদের এডিসি চালাচ্ছে, তাদের ভিতরে এই যে মথার সাথে লাল ঢুকে এখন লাল মথা হয়ে গেছে বন্ধুগণ। একই কায়দায় তারাও নির্বাচনোত্তর সন্ত্রাস আপনারা জানেন তারাও করেছে। 21-এর যখন রেজাল্ট বেরোলো আমরা দেখেছি। কাজেই বন্ধুগণ, আমি আপনাদের কাছে আমি নিবেদন করব, আপনারা সত্যিকারের অর্থে কারা আপনাদের সাথে রয়েছে তাদেরকে আপনারা চিনুন। আপনারা এর মধ্যে চিফ মিনিস্টার ট্রাইবেল যে উইমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেখানে বিনামূল্যে সুতা দেওয়ার ব্যবস্থা, প্রায় 20,000-এর মতো যারা উইভার আছে
তাদেরকে আমরা দিয়েছি বন্ধুগণ। আজকে এই যে আমরা যে এই দিশা পড়ি, পাঁচরা যারা পড়েন বা বানাই যারা, সারা আন্তর্জাতিক স্তরে আজকে জিআই ট্যাগ মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য সেই জিনিসটা উনি করেছেন। আজকে এখানে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন আগে তো কেউ পালন করেনি এবং কেউ তো কথাও বলেনি, আর আমরা এসে ওনার 19শে আগস্ট ওনার জন্মদিনে ছুটি ঘোষণা করেছি বন্ধুগণ। সংগ্রায় যে তাদের পুজো, সে সংগ্রামা পূজার আমাকে যখন ওখানে গেলাম, তারা আমাকে বললেন যে আমাদের একটা রেস্ট্রিক্টেড হলিডে ঘোষণা করতে হবে। আমি তারপর ডিসিশন নিলাম, ক্যাবিনেটে পেশ করলাম, তাদেরকে আমরা রেস্ট্রিক্টেড হলিডে আমরা ঘোষণা করেছি বন্ধুগণ। আমরা যখনই জনজাতিদের কোনো সমস্যা হয়, আমরা এটাকে মনের থেকে আমরা সেই কাজটা করি। আজকে গড়িয়া পূজার আগে একদিনের ছুটি ছিল, আমরা দুদিনের পূজা যাতে তারা আরো বেশি করে সেটাকে আরো বেশি করে সেটাকে আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য দুদিনের আমরা ঘোষণা করেছি। আজকে আমরা জনজাতিদের জন্য এই যে এনএলএফটি যে গোষ্ঠী এবং আমাদের যে টিটিএফ, তাদের সাথে সমঝোতা হয়েছে। সৃষ্টিকার কমিউনিস্টদের সময় সৃষ্টি হয়েছে কিনা, আর আমরা এসে তাদেরকে সমাধান করেছি। তাদের জন্য 250 কোটি টাকা প্যাকেজ দেওয়া হয়েছে এবং তারা আজকে মূল সুতে ফিরে এসছে। একটা অশান্তির বাতাবরণ আজকে নর্থ ইস্টার্ন জোনে এমন একটা অবস্থা হয়েছিল, যখন আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে নর্থ ইস্টার্ন জোনে 12 থেকে 13টার উপরে যে অ্যাকর্ড হয়েছে, যার জন্য আজকে নর্থ ইস্টার্ন জোনে আজকে শান্তি বিরাজ করছে। আমি যখন মুখ্যমন্ত্রীদের নর্থ ইস্টার্ন জোনের যখনই প্ল্যানারি সেশন হয় আমি বসি, অনেক মুখ্যমন্ত্রী বলছেন নাও উই ফিল দ্যাট উই আর ইন ইন্ডিয়া, এইরকম কথা বলছেন। কোথায় যাচ্ছে কেউ জানতো না। তো আমাদের জন্য একটা প্রাউড ফিল হয় যে আমরা সবাই একসাথে, এটাকে বলে ধানসা, যে এক রাজ্যের ইন্টারন্যাশনাল যে বর্ডার একটা আরেকটা কিন্তু ইন্টার স্টেটেরও যে বর্ডার, আজকে আলাপ আলোচনার মাধ্যমে সেই জিনিসগুলো আমাদের সমাধান হচ্ছে। আপনারা মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা আমাদের পরিবেশিত সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কত্তমা নাইমাদাগুই বেলায়াং বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.